আমার যখনই ঠান্ডা লাগে বা জ্বর আসে আমি কিন্তু তখনই এই স্যুপটা বানিয়ে খাই। আর এই স্যুপটা খেলেই কিন্তু শরীরটা মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে আসে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো শুরুতেই যে কথা বললাম যে এই স্যুপটা যখনই ঠান্ডা লাগে তখনই কিন্তু আমি বানিয়ে খাই, আর খাওয়ার সাথে সাথেই কিন্তু একটু ভালো অনুভব করি। আর স্যুপটা খাওয়ার পরেই মনে হলো যে শরীরটা একটু ভালো লাগছে। তো ভালো লাগার সাথে সাথে আবার আমি দেখো কি বানাতে বসে গেলাম। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এটা ছিল বুটের ডাল। বুটের ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ২-৩ ঘন্টার জন্য। তো ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে আমি ভেজে নিচ্ছি তেলে, হালকা ভেজে নিব। আর পাশে আরেকটা হাঁড়িতে আমি ১ কাপ চিনি আর ১ কাপ পানি দিয়ে দিলাম। আর এই তো আমি ডালের বড়া যেভাবে ভাজে তো সেভাবেই একদম হালকা ভাজা দিব, পুরোপুরি কিন্তু ভাজবো না। তো এতক্ষণে অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি। তো যারা বুঝো নাই তো আরেকটু ওয়েট করো, একটু পরে বুঝতে পারবে যে কি বানাচ্ছি। তো দেখো এই বড়াগুলো আমি ব্লেন্ড করে নিব। একদম পুরোপুরি মিহি করা যাবে না, হালকা যেন একটু দানা দানা থাকে, তো সেভাবে করে নিব। তো চিনির একটা শিরা করে নিয়েছি, আর শিরার ভিতরে আমি 2টা এলাচ দিয়েছি, আর দিয়েছি 2টা তেজপাতা, আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আমি রেড কালার দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এটা ইয়েলো কালারও দিতে পারো, আবার নাও দিতে পারো। আর ঘি দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে। আর নামিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর এখন সুন্দর মতো মেখে নিব। আর এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই করতে হবে, নইলে কিন্তু এটা সুন্দর একটা শেপ যে করব আমি গোল গোল, সেটা হবে না। আর আমি যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম তো সেগুলো উঠিয়ে নিব, নইলে কিন্তু দাঁতে লাগলে আর ভালো লাগবে না। এখন আমি গোল গোল করে নিব। আসলে আজকে আমি মতিচুর লাড্ডু বানাচ্ছি। ডালটা যখন ভিজিয়েছিলাম আলহামদুলিল্লাহ তখন কিন্তু সুস্থই ছিলাম, কোনো রকম জ্বর আর ঠান্ডা ছিল না। কিন্তু 2-3 ঘন্টা পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তারপর স্যুপ বানিয়ে খেয়েছি। খাওয়ার পরে কিন্তু একটু ভালো লাগছিল, তো ভাবলাম যে বানিয়ে নেই লাড্ডুটা। তো দেখো আমি গোল গোল করে বানাচ্ছিলাম, আর আমার বড় মেয়েও আমার সাথে বানিয়ে দিচ্ছিল, যে বললো যে আম্মু তোমার তো শরীর ভালো না, দাও আমিও বানাই। তো দুজন মিলেই কিন্তু বানিয়ে নিলাম। আর এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা পুরোপুরি হয়ে গেলে কিন্তু এর সুন্দর একটা শেপ যে গোল গোল সেটা কিন্তু আর হবে না, ভেঙে যাবে। আর তোমরা যদি ফুড কালার না দিতে চাও সেটাও হবে, কালার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে তো সুন্দর লাগে। লাল কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু খেতে কোনো পরিবর্তন হবে না, টেস্টটা কিন্তু একই হবে। তো গোল গোল আমি প্রত্যেকটা করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ লাড্ডুটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।